দোকান থেকে আমরা যখন কোনো জিনিস কিনতে যাই, দোকানদার কিন্তু সেটাকে আগে দাঁড়িপাল্লায় ওজন করে। ওজন করার সময় এক পাশে দাঁড়িপাল্লা থাকে বাটখারা ও আর এক পাশে থাকে সেই সামগ্রীটা। এবার সামগ্রীটা যতক্ষণ না সেই বাটখারার সমানে সমানে আসে, দোকানি কিন্তু আমাদের হাতে সেই সামগ্রীটা তুলে দেয় না। যখনই সেটা বাটখারার সমানে আসে, তারপরেই কিন্তু দোকানি সেই সামগ্রীটা আমাদের হাতে তুলে দেয়। সংসারটাও কিন্তু সেরকমই। ব্যালেন্স না থাকলে সংসার কখনোই সম্পূর্ণ হয় না। ব্যালেন্সের একদিকে থাকবে পুরুষ ও একদিকে নারী, সংসারটা তারপরে কিন্তু পরিপূর্ণ হয়। নারী কিংবা পুরুষ কোনো একজন কিন্তু পরিশ্রম করে না সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। দুজনকেই সমানভাবে পরিশ্রম করতে হয়। একজন করে বাড়ির মধ্যে পরিশ্রম সংসারটাকে সুন্দর করে সাজানোর জন্য, আর একজন করে বাইরে পরিশ্রম সেই সংসারে যাবতীয় প্রয়োজনীয় জিনিস তাদের সামনে এনে দেওয়ার জন্য। দুজনেরই অক্লান্ত পরিশ্রমে একটা কিন্তু সুন্দর সংসার গড়ে ওঠে। তবে দাঁড়িপাল্লায় যখন ওজন সামগ্রী ওজন করা হয়, তখন যেমন দুটো সবসময় সমানে সমানে থাকে না, ওজন সামগ্রীটা মাঝে মাঝে কিন্তু বাটখারার থেকে একটু বেশি পরিমাণে থাকে। সেই রকমই সংসারেও কিন্তু দুজনের অবদান সবসময় সমান সমান থাকে না। একজনের অবদান একটু বেশি বা একজনের অবদান একটু কম থাকে। তবে দুজনের অবদানই কিন্তু জরুরি একটা সুন্দর সংসার গঠন করার জন্য। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সকালের কিছু কাজ সেরে বাবুকে স্কুলের জন্য রেডি করে এই যে বার করে দিলাম। ও স্কুলে চলে গেলে এবার বাকি কাজটাও আমি কমপ্লিট করে নেবো। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। গুড মর্নিং। আমাদের মতো প্রতিটা গৃহবধূরই প্রায় সকালটা এইভাবেই ব্যস্ততার মধ্যেই কাটে। শুধু সকাল কেন, সারা দিনটাই কাটে ব্যস্ততার মধ্যে। তবে সকালে ব্যস্ততার পরিমাণ একটু বেশিই থাকে। তো এদিকে বাসনকোসনগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। মাজা তো আগেই হয়ে গেছিলো, তো ধুয়ে এইখানটা একটু জলটা পরিষ্কার করে দিচ্ছি। তবে কি জানো তো বন্ধুরা, সমাজ যতই উন্নত হোক, মেয়েরাও কিন্তু পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এখন সমস্ত কাজই করছে। তাতেও কিন্তু কিছু মানুষের চিন্তাধারা সেই আগেরই রয়ে গেছে। তাই কিছু ক্ষেত্রে এখনও নারীরা কিন্তু অবহেলিতই আছে। আমাদের মতো হাউসওয়াইফরা যারা দিন রাত সংসারের জন্যই খেটে যায়, সংসারের মানুষগুলোর জন্যই করে যায়, যাতে প্রতিটা মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসগুলো হাতের সামনে পেয়ে যায়। তারপরেও কিন্তু একটা সময় শুনতেই হয়, কি করো সারাদিন ঘরে বসে বসে। তো এই সমস্ত কথা কিন্তু আমাদের প্রায় প্রতিটা হাউসওয়াইফকেই একটা না একটা সময় শুনতেই হয়। তো দেখো, ওদিকে রাস্তাটা পরিষ্কার করে এসে এদিকে দেখো মাও কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছে, মানে মোছামুছি করছে। আর এটা প্রতিদিনেরই মায়ের ডিউটি, তাই রান্নাঘরটা খুব একটা নোংরা হয় না, মা যেভাবে মুছে। আর এদিকে আমিও ঘরটর মুছতে শুরু করে দিয়েছি, কারণ এই ডিউটিটা থাকে পূজার, কিন্তু পূজা এই সময় বাড়িতে নেই, গেছে বাপের বাড়িতে। তাই পূজার ডিউটিটা আমি পালন করছি। জানো কি, সংসারের সুখ শান্তি বজায় রাখার একটা মূল মন্ত্র আছে, সেটা হচ্ছে চুপ থাকা। তুমি যদি চুপ করে সমস্ত কিছু মেনে নাও, কোনো কথার না উত্তর দাও, তাহলে কিন্তু সেই সংসারের সুখ শান্তি সবসময়ই বজায় থাকবে। আর যদি কথার উপর একটা কথা বলে ফেলেছো, উত্তর দিয়ে দিয়েছো, তাহলেই কিন্তু তুমুল অশান্তি সৃষ্টি হবে। আমরা যদি একটু চিন্তা করে দেখি, এতে আমাদের আশেপাশে কিন্তু সমস্ত কিছুই সব কিছু নিয়েই গঠিত, মানে ভালো খারাপ সমস্তটা নিয়েই গঠিত। যেমন দেখো, আকাশ কিন্তু সবসময় রোদ ঝলমলে থাকে না, মাঝে মাঝে কিন্তু তার কোণে কিন্তু মেঘ জমে। কখনো পুরো মেঘে ঘনঘটা হয়ে যায়, কখনো অঝোরে বৃষ্টি ঝরে, আবার কখনো কখনো কিন্তু তুমুল ঝোড়ো হাওয়ারও সম্মুখীন হতে হয়। তেমনই আমাদের জীবনেও কিন্তু সবসময় কিন্তু সুখটাই থাকে না। সুখ দুঃখ, হাসি কান্না, মান অভিমান সমস্ত নিয়েই কিন্তু আমাদের জীবন। দেখো, যে কোনো জিনিস আমরা যদি সহজে পেয়ে যাই, সেই জিনিসটার মূল্য আমরা কখনোই দিতে পারি না। যদি কষ্টের পরে সেই জিনিসটা আমরা হাসিল করতে পারি, সেটার থেকে আনন্দের কোনো কিছুই হতে পারে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত বাসি কাঠগুলো সারা হয়ে গেছে। তারপরে জামা কাপড় ছেড়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর এখন একটু বানাচ্ছি ছাতুর ঘোল। বরমশাই খেয়ে যাবে, আজকে মুড়ি খাবে না। আমাদের সকালে টিফিনটাই কিন্তু প্রতি
প্রতিদিন তোমরা দেখেছো মুড়ির তরকারি হয়, সবাই মুড়ি খেয়ে চলে যায়। আজকে বরমশাই বললো মুড়ি খাবো না, একটু ছাতুর ঘোল বানিয়ে দাও। তাই জন্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু আর নুন দিয়ে 1 গ্লাস মোটা করে ছাতুর ঘোল বানিয়ে দিলাম। আর তারপরে বাপির জন্য মুড়িটা রেডি করে নিলাম, নিয়ে আর প্রতিদিনের যে নিয়ম আমাদের নুন চিনির জল সেটা দিয়ে বাপিকে টিফিনটা দিয়ে এদিকে আমি বসে গেছি। সকালে একটু আজকে নুন লেবু বানিয়েছিলাম, নুন লেবুর জল, কিন্তু সেটা খাওয়ার আমার সময় হয়েছিল না, তাই সেটা রেখে দিয়েছিলাম। এখন একটু সময় পেতে তাই জন্য এই কাঁচা লঙ্কাগুলোর বোঁটাগুলো ছাড়াতে ছাড়াতে নুন লেবুর জলটা আমি শেষ করে নিলাম। আর তোমরা কি জানো, কাঁচা লঙ্কা বাজার থেকে আনার পর এই বোঁটাগুলো যদি তোমরা ছাড়িয়ে রাখো, এই কাঁচা লঙ্কা কিন্তু অনেক দিন স্থায়ী হয়, সহজে খারাপ হয়ে যায় না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমাদের যখনই নিয়ে আসে তখনই কিন্তু আমরা এই বোঁটাগুলো ছাড়িয়ে তারপরেই রাখি। আর এদিকে দেখো ফিল্টার থেকে সমস্ত জলগুলো গড়িয়ে নিয়ে তারপরে ঘরে এসে বিছানাটাও কমপ্লিট করে নিয়েছি গোছানো। আর তারপরে দুপুরে রান্নার জন্য আনাজ টানাজ কাটতে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আনাজ কাটার দায়িত্বে আমিই আছি, কারণ আজকে একটু তাড়াহুড়োই আছে। মানে সকালে ছোটদা বলল অফিসে খেয়ে যাবে, অন্যান্য দিনে কি হয় টিফিন করে যে যার অফিসে চলে যায়, দুপুরে খেতে আসে। আজকে ছোটদা বলল আমার সময় হবে না দুপুরে আসার, আমি খেয়ে দিয়ে একবারে অফিসে যাব। সেই কারণে সকাল সকাল মা রান্না বসাবে, তাই সকাল সকাল ওদিকে সমস্ত কাজ সেরে এদিকে মাকে আনাজ টানাজ কেটে একটু তাড়াতাড়ি জোগাড় করে দিচ্ছিলাম। অন্যান্য দিন কি হয়, পূজা যখন থাকে পূজায় সবজি টবজিগুলো কেটে আনাজ জোগাড় করে দেয়। আর এদিকে দেখো সবজি কাটতে কাটতে দেখলাম বৃষ্টি এসে গেছে। আকাশের দেখছো কোনো রকম কোনো গ্যারেন্টি নেই, আমাদেরও মনেরও কিন্তু সেরকম কোনো গ্যারেন্টি নেই, কখন যে রাগ অভিমান চলে আসে সেটা কেউ বুঝতে পারে না। আকাশেরও সেরকমই হয়েছে এখন অবস্থা। তো বৃষ্টি টিষ্টি একটু উপভোগ করে তারপরে মাকে সমস্ত আনাজটা কেটে দিয়ে আমার ডিউটি করার জন্য আমি রেডি সেডি হয়ে গেছি, মানে স্কুল যাওয়ার জন্য। এখন দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ কি রোদ ঝলমলে আকাশ হয়েছে, কেউ দেখে বলবে না এই জাস্ট 10 মিনিট আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো চলো রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম রাস্তায়। আর রোদ উঠেছে বলে তাই ছাতাটা খুলতেই হলো। আমাদের দেখো বৃষ্টি হলেও ছাতা খুলতে হয়, আবার রোদ উঠলেও ছাতা খুলতে হয়। এই দেখো এইটুখানি রাস্তা আসতে না আসতেই আবার বৃষ্টি শুরু হয়েছিল মাঝে। আর কি করেছি জানো, বৃষ্টিতে আজকে একটু ভিজেওছি, বেশ বাবুও সঙ্গে ছিল না, ছাড়া হাত পা ছিলাম, তাই জন্য যাওয়ার সময় ছাতাটা না খুলে ছাতাটা গুটিয়ে রেখে বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে তারপরে ওকে নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। আর এসে টিফিন সেরে স্নান সেরে ওকে বসিয়ে দিয়েছি একটু পড়াশোনা করার জন্য। তো চলো দুপুরের কী কী রান্না হয়েছিল সেগুলো শেয়ার করে দিই। ভাত হয়েছিল, সয়াবিনের ঝাল হয়েছিল, এদিকে মসুরির ডাল, আর এটা কুমড়ো শাকের চচ্চড়ি হয়েছিল, আর আলু ভাজা, আর এটা হচ্ছে বাবুর আলাদা করে ডাল। আরও একটা জিনিস আছে, চলো দেখাই। ফ্রিজ খুলে কি দেখাচ্ছি, এই দেখো, কি দেখে বুঝতে পারছো, এই বাড়িতে বসিয়েছিলাম দইটা, আর দারুণ দইটা কিন্তু বসেছিল, সেরকমই কিন্তু খেতেও দারুণ হয়েছিল। আর তারপরে দেখো মা বসিয়ে দিয়েছে বাবুকে খাওয়ানোর জন্য, ওকে না খাইয়ে দিলে এখনও পর্যন্ত ও খায় না। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার সেই সন্ধেবেলা কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা একটু এদিকে চাটা বসিয়ে তারপরে এদিকে একটু রাত্রে রান্নার জোগাড় করে নিয়েছিলাম। আজকে সেরকম কিছু করব না, আলুটা এখানেই কেটে নিয়েছি, ওদিকে আর বটিতে কাটিনি, কারণ হাতে সময় বেশিক্ষণ নেই। এদিকের একটু রান্নার জোগাড়টা এগিয়ে না রাখলে বাবুকে ওদিকে পড়াতে বসাতে দেরি হয়ে যায়, তাই জন্য এই সন্ধেবেলায় চা করার সাথে সাথে আমি তরকারিটাও মিটিয়ে নিই। আর আজকে শুধু একটু আলু ভেজেছি, আলু ভেজে তারপরে এই যে ঘরে এসে ওকে আগেই খাবারটা দিয়ে চলে গেছিলাম, ও খেয়ে নিয়েছিল। তারপরে ওকে পড়তে দিয়ে এখন দেখো পড়া শেষ হয়ে গেছে, আর ঘড়ির কাঁটা এখন বেজে গেছে 9টা। পড়াশোনা করে কি করছে জানো, ওই যে বাবা আর কাকা নিচে কাজ করছে একটু, সেখানে এসে লাইট দেখাচ্ছে ওদেরকে। আর আজকে জানো তো সকালের অনেক তরকারি রয়ে গেছিলো, সেইগুলোই একটু গরম করে নিচ্ছি। ওদিকে আটাটাও মাখছি, এদিকে তরকারিগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই বার করে গরম না করলে কেউ খেতে পারবে না, তাই অল্প করে আলু ভাজা করেছি। কারণ হ্যাঁ, আমার শ্বশুরমশাই ছেলে এরা সব সকালের খাবার কেউ খাবে না সকালের তরকারি, তাই ওদের জন্য একটু করেছি। আর আলু ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে বলো, আমি তাই জন্য একটু বেশি করেই করেছিলাম। আর এদিকে দেখো রুটিটাও বেলে নিচ্ছিলাম, ওদিকে ঝটপট রুটিটা করে নিতে হবে, কারণ ঘড়িতে দেরি হয়ে যাচ্ছে, আর এক হাতে সমস্তটা করতে গেলে জানো একটু টাইম বেশি লাগে।
জীবনে যে কোনো জিনিস তুমি দেখবে যদি সহজে পেয়ে যাও বিনা পরিশ্রম করে, তাহলে সেই জিনিসটার মূল্য আমাদের কাছে অতটাও বেশিও থাকে না। কিন্তু তুমি কষ্ট করে খেটে যদি সেই জিনিসটা অর্জন করেছো, তাহলে তার মূল্য কিন্তু অপরিসীম, আর সেটা পাওয়ার আনন্দটা কিন্তু আলাদাই ধরনের হয়। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা কথা তো মনে করিয়ে দিতেই ভুলেই গেছি। যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যে সমস্ত বন্ধুরা লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আর যে সমস্ত বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটা আজকে ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তো এদিকে দেখো, রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। শেষে বাবুর জন্য একটা পরোটা করেছি। তো চলো রাতের ডিনারে কী কী আছে সেগুলো দেখিয়ে দিই। সকালের ওই যে কুমড়ো শাকের চচ্চড়ি হয়েছিল, একটু রয়ে গেছিলো, আর তার সঙ্গে সয়াবিনের ঝালও রয়ে গেছিলো, আর তারপরে তো আলু ভাজা করেছিলাম। তো এই ছিল রাতের ডিনার। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।